আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আমলের নিয়তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং শোনার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিলেন, সেজন্য সে মহান রব মহান মালিককে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সর্বোচ্চ আওয়াজ ঈমানী কণ্ঠে আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশানি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে তিরমিজি শরীফের 3358 নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকে আপনাদের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব এবং শুনবো, আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো কাজে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া পরিপূর্ণ হতে পারে না। আমরা যে কোনোই কাজ করব, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ উভয়ের সমন্বয়ে আপনার আমার জীবনের সকল কাজ পূর্ণাঙ্গ হবে। আল্লাহ এবং তার রাসূল এই দুটি ব্যতীত অন্য কোনো জিনিস দিয়ে আপনার আমার জীবন পূর্ণাঙ্গ হতে কখনো পারে না, এটা হওয়া সম্ভব না। তাহলে আপনার আমার জীবনের প্রতিটি কাজ পূর্ণাঙ্গ হওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলার কোরআন এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের সাথে সম্পৃক্ত। আল্লাহ এবং তার রাসূল কর্তৃক এই জিনিসগুলোর উপর যদি আপনার আমার প্রতিটা কাজ গঠিত হয়ে থাকে, পালন করা হয়ে থাকে, করার জন্য চেষ্টা করা হয়ে থাকে, তাহলে আশা করা যাবে ইনশাআল্লাহ এই কাজটা আপনার আমার পরিপূর্ণ হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। কোরআনুল কারীম আল্লাহ তাআলার নিকট 7 আকাশ ও 7 জমিন এবং এত দুইয়ের মাঝে যত মাখলুক রয়েছে সব কিছু থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই 7 আসমান 7 জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে তার কি? এ কোরআন। এ কোরআনের এত মর্যাদা, এ কোরআনটাকে আল্লাহ তাআলা এতটা বেশি ভালোবাসেন, তার কারণ এই কোরআনের যত কথা আছে কথাগুলো কার? আল্লাহ। খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহ তাআলার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মাঝে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে কি আল্লাহর দিকে ডাকে,
তার ডাকার চাইতে আর শ্রেষ্ঠ ডাক কার কি হতে পারে? তো আল্লাহ তাআলার দিকেই তো আল্লাহ তাআলার কোরআন দ্বারা মানুষকে ডাকা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ দ্বারা ডাকা হবে। তো আমাদের এই কোরআন যে জিনিস আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, ওই প্রিয় বস্তুটা আপনার আমার জন্য প্রিয় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মাঝে বলেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين যারা إنما المؤمنون الذين إذا ذكر الله, নিশ্চয় যারা মুমিন যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহ আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয়, তখন যারা মুমিন ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আর যখন এই মুমিনদের সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের সামনে কোরআন যখন পড়া হয়, আল্লাহ তাআলার নামকে যখন নেওয়া হয়, ইমানদারের এটা একটু বিরক্তিকর হয় না। ইমানদার কখনো এটাকে বিরক্তবোধ মনে করে না, বরং তার যে ঈমান আছে এটা বোঝার একটা নিশানা হয়ে গেছে কি, আল্লাহর কোরআন যখন পড়া হবে, আল্লাহর নাম যখন স্মরণ করা হবে, বরঞ্চ তার কাছে এটা আরো বেশি প্রিয় হবে, অতি সুস্বাদু হবে। এতে করে তার ঈমান আরো বৃদ্ধি পাবে, আর তার যে ঈমান আছে এটা তার কাছে মজা লাগে। এটাই হলো তার সবচেয়ে বড় নিদর্শন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই সবসময় বলে থাকি, হুজুর কোরআন দিয়ে কথা বলেন, কোরআন থেকে কথা বলেন। হ্যাঁ, কোরআন থেকেই কথা বলা হয়, কোরআন থেকেই কথা বলা হয়, কিন্তু কোরআনের কথাটাই যখন বলে তখনই আমাদের কাছে বেশি ভালো লাগে না। কেন? প্রতিটা কথাই দেখি আমার সাথে সাংঘর্ষিক। আল্লাহ যা বলছে আমি তা করি না। তখন হুজুর যখন এগুলো বলেন, তখন আপনি নিজে নিজে নিজের সাথে হিসাব মিলান, মনে হয় যে আমারে না কইতাছে রে। হ্যাঁ, কেমনে জানলো হুজুর আমি এগুলো করি, কেমনে শুনলো আমি এগুলো করি? ঠিক না? আসলে হুজুর কারো কাছ থেকে শোনেন নাই, অনুমানও করেন নাই। আপনি আমার ভিতরে এই রোগ আসতে পারে, এই রোগ জন্মাইতে পারে, এই রোগের ঔষধ আল্লাহ তাআলার কোরআন। এটা যে সবচেয়ে বড় আরোগ্য শিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে আরো ১৫০০ বছর আগেই এই রোগের নিরাময় ওষুধ আল কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন আল্লাহর কাছে এত প্রিয়, আর ওই প্রিয় জিনিসটি আমাদের কাছেও প্রিয় হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন, প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া হলো ফরজ। আপনার আমার প্রত্যেকের জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া কি ফরজ। এটা শিখতেই হবে, বাধ্যতামূলক। এটা আপনাকে শিখতেই হবে। আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হন আর না হন, কিন্তু আপনার আমার ঈমান ও আমল, পরকাল, জান্নাত, এগুলোকে যদি সফল রাখতে হয়, সফল হতে হয়, আর এগুলোকে আপনি আমি দিন দিন মজবুতি শক্তি ঈমানকে উজ্জীবিত করতে হয়, এর জন্য সবচেয়ে বড় যে শক্তি, সবচেয়ে বড় তার যে স্বাদ, তার গোড়ার মাঝে যে জিনিস লাগে সেটি হলো আল্লাহ তাআলার কোরআন। এজন্য এই কোরআনের শিক্ষা যার মাঝে নাই, তার কাছে টর্চ লাইট আছে কিন্তু লাইট জ্বালানোর মতো পাওয়ার তার কাছে নাই। লাইট আছে ঠিক, কিন্তু লাইটের যে বাল্ব আছে সেটাকে জ্বালানোর মতো তার কাছে কি নাই? শক্তি নেই। শক্তিটা কি? ভিতরে বিদ্যুৎ, ব্যাটারি তো নাই, বিদ্যুৎ নাই, শুধু একটা মানুষই আছে, নামী মুসলমানই আছে,
কিন্তু এই মুসলমানিত্ব টিকার মতো, এই ইমানদারিত্ব মজবুত হওয়ার জন্য যে জিনিস দরকার, এই শিক্ষা আপনার আমার মাঝে নাই। এটার নাম কি? আল কোরআন। এই অর্ধ বয়স পর্যন্ত কি না শিখছেন? দুনিয়ার কোন সেক্টর আপনি বুঝেন নাই, কোন কাজ আপনি করেন নাই, কোন জিনিসের জ্ঞান কাউকে দিতে দ্বিধাবোধ করেন নাই, কিন্তু এক জায়গায় এসেই এটা মোল্লা মৌলবীর কাজ ছাড়ার কারণে, এটা শুধু হুজুরদের কাজ। আপনাদের কাজ কি? আপনারা মুসলমান না? আপনারা মুসলমান না? তো মুসলমান যদি আমি দাবি করি, মুসলমান যদি কোরআনই না পারে, তার মুসলমানির তার কি থাকে? সব কিছু শিখছে, এটি সে শিখে নাই, তাহলে কি শিখলো কি? সব কিছু জানছে সে, কোরআনে জানে নাই, তাহলে সে জানলো কি? তাহলে আমি আল্লাহ তাআলার একজন বান্দা, ইনসান, সকল মাখলুকের মাঝে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। তা আমি এত শ্রেষ্ঠত্ব মর্যাদা পেয়ে আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব এ মর্যাদার আমানতদারির খেয়ানত ছাড়া আর কি রাখলাম? আমি সব যদি শিখতে পারি, আল্লাহর কোরআন কি শিখতে পারি না? আমি সব যদি জানতে পারি, আল্লাহর কোরআন কি জানতে পারি না? আমি সব জায়গায় যদি সময় দিতে পারি, আল্লাহর কোরআনের কাছে কি সময় দিতে পারি না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো হচ্ছে তারা যারা কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। কোরআন সে নিজে শিখে এবং অন্যকে শিখায়। তো আমি তো নিজেও শিখলাম না, অন্যের শিক্ষাটা থাক না, আমার জবাব আমি আল্লাহর কাছে কি দিব? এই যে নামাজ পড়েন, কি দিয়ে নামাজ পড়েন আপনারা? আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনারা যে নামাজ পড়েন, নামাজের জন্য তো কারাত পড়তে হয় নাকি? কি কারাত পড়েন আপনারা? আপনার এই কতটা সূরা আপনি মুখস্থ করছেন, আর যাই আপনি মুখস্থ করছেন এটাও সঠিক বিশুদ্ধ হচ্ছে কি না, এটাও যাচাই বাছাই আজও পর্যন্ত করার মতো হাতে আমার সময় নাই। কিন্তু দুনিয়ার সব কিছু করার সময় আমার হাতে আছে, সব কিছু বোঝার মতো সময় আমার হাতে আছে, সব কিছু করার মতো সময় আমার হাতে আছে। শুধু আল্লাহ পাকের এই কালাম, এটা শিখা, এটা জানা, এটা বোঝা আমার হাতে সময় নাই। তাহলে আমি বলেন তো, আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা না অবাধ্য বান্দা? আপনারাই বলেন, আমরা আল্লাহ তাআলার বাধ্যগত না অবাধ্যগত বান্দা? আল্লাহ তাআলার প্রতিনিয়ত নাফরমানি করছে, আল্লাহর বিধান মানব যে জিনিস দ্বারা, সেই বিধানের মূলনীতি কোরআনই তো আমরা পারি না, কোরআনই তো আমরা শিখি না। তাহলে আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনকে কিভাবে গঠন করব? গঠনের মূলনীতি কোরআন, সেটাই তো আমি জানি না। তা আমাকে কোরআন শিখতে হবে কি হবে না? অবশ্যই শিখতে হবে। আমার ঈমান যদি সচল রাখতে হয়, ঈমানকে যদি মজবুত করতে হয়, এই ঈমানের চেতনা শক্তি যদি দিন দিন উজ্জীবিত করতে হয়, এই ঈমানকে পাওয়ারলেস না করে পাওয়ারফুল করতে হয়, এর একমাত্র পাওয়ারই হচ্ছে আল কোরআন, যা আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার কোরআন কারীমের আয়াত যখন ঈমানদারের সামনে পাঠ করা হবে, তখন বিরক্ত বোধ করবে না, বরঞ্চ আয়াতের তিলাওয়াত শুনে শুনে তার ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তো আজকে তো কোরআন নিজে পড়তেও পারি না, শিখার জন্য মনে আগ্রহ জাগে না, কিন্তু কোরআনের কথা কেউ যদি বলে, অথবা কোরআন এটা শেখার জন্য কেউ উজ্জীবিত করে, এই কোরআনের এই কথাটা অনেকের শুনতে ভালো লাগে না। এই যে একটা সাউন্ড হচ্ছে, এটাও অনেকের ভালো লাগে না, কিন্তু গান বাদ্য তবলা হারমোনি যা আছে, কুঙ্কুরা জাম্বুরা একতারা দোতারা সেতারা, এগুলোর আওয়াজ খুব ভালো লাগে। কিন্তু কোরআনুল কারীমের এই কথাগুলো অনেকের কাছে খুবই বিরক্তিকর। সারাদিন ফোন একটা কানে থাকবে, এটা সমস্যা হবে না, কিন্তু যখন আপনি কোরআনের কথা বলবেন, কি দরকার আছে, থাক না, এত বলার কি দরকার, তখন বলবেন কেন? আসলে তার কাছে এটা কি লাগে না, ভালো লাগে না। আর ভালো যে লাগে না, তার কাছে বিরক্ত বোধ হচ্ছে, এজন্যে সেই কথাটা বলে। যদি তার কাছে ভালোই লাগতো, তাহলে এই উত্তর সে কখনো দিত না। এজন্য আমরা কি এভাবেই থাকবো না? আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিস কোরআন, সেটাকে অবশ্যই প্রিয় বস্তু বানিয়ে আমাদেরকে অবশ্যই সে শিক্ষায় শিক্ষিত হতেই হবে। আপনারাই বলেন,
আপনার একটা ছেলে যদি হাফিজ কোরআন হয়, আপনার একটা ছেলে যদি হাজারো লক্ষ মানুষের ইমাম হয়, আপনার সকলের সামনে দাঁড়ায় সে যখন নামাজ পড়ায়, আপনার কাছে অনুভূতিটা কেমন? আপনার ছেলে আজকে এই মসজিদের হাজারো লক্ষ মুসল্লির ইমাম, তখন আপনার অনুভূতিটা কেমন? বাসায় প্রকাশ করার মতো। আর ওই জায়গায় যদি আপনি নিজে থাকতেন, নিজে বলেন আপনার অনুভূতিটা কেমন হতো? আমার ছেলে যদি সামনে থাকলে লক্ষ হাজারো মানুষের ইমাম হলে আমার এতটা প্রশান্তি লাগে, যদি আমি নিজে হতে পারতাম আমার প্রশান্তিটা কেমন হতো? তাহলে আমাকেও তো এরকম, আমার ছেলে সুন্দর কোরআন শিখছে, সুন্দর কোরআন পড়ে, আমার মেয়ে সুন্দর কোরআন শিখছে, সুন্দর কোরআন পড়ে, আমার বিবি সুন্দর কোরআন শিখছে, সুন্দর কোরআন পড়ে, আমি স্বামী, আমি বাবা কেন কোরআন শিখি নেই, কেন কোরআন পড়তে পারি না? আজও পর্যন্ত শিখা এবং এটা জানা, শিখতে হবে, জানতে হবে। আমার অজানা বিষয় কেন এটা অজানাই থেকে যাবে? এটা আমার আজও পর্যন্ত পরিবর্তন করা আমার একটু বিন্দু পরিমাণ টেনশন করার সময় নেই। কিন্তু নামাজ মাশাআল্লাহ আসতেছি, পড়তেছি। কি নামাজ পড়তেছেন আপনি আল্লাহই জানে। আপনার তো সূরা একটাও হয় না, একটা সূরা হয় না। আপনার যদি 1000 মুসল্লি এখানে জমা হন, এক একজন যদি দাঁড়া করায়া সূরা ফাতিহা থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমার মনে হয় না, আমার এই দিল সাক্ষী দেয়, আমার মনে হয় না আপনারা একজনও সূরা ফাতিহাটা বিশুদ্ধ উচ্চারণ করে সুন্দর করতে পারবেন। তাহলে শোনেন, নামাজ ভঙ্গ হওয়ার কারণ হলো 19টি। নামাজ ভঙ্গ হওয়ার কারণ কয়টি? 19টি। এর মধ্যে প্রথম কারণই হলো নামাজে অশুদ্ধ করা, 1 নম্বরে ধরা। বাকি 18টা বাদ দিলাম, 1 নম্বরে আমরা ধরা নামাজ ভঙ্গ হওয়ার কারণ হলো 19টি। এর মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা। আচ্ছা আপনি বলেন, আপনি একজন ব্যবসায়ী, আপনার এই ব্যবসার মধ্যে কতগুলো মূলনীতি আছে, ফর্মুলা আছে। এগুলো যদি মূলনীতিগুলো সচল থাকে তাহলে আপনার ব্যবসাটা সচল। আর এই মূলনীতি কাঠামোর মধ্যে যদি কোনো পরিবর্তন হয় আপনার ব্যবসা অচল। তখন আপনি কি করবেন? ব্যবসা ছেড়ে দিবেন, না যা এখানে আপনার ভুল হচ্ছে সেটাকে পরিবর্তন করবেন? যেটা আপনার ভুল হচ্ছে সেটাকে শুধরিয়ে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। কেন? ব্যবসা আমার 10 নামছে, এটাকে অবশ্যই ঠিক করতে হবে। তাহলে আপনার ঈমান যে 10 নামে গেছে, ঈমান যে দুর্বল হয়ে গেছে, এই কোরআনের ইলম না থাকার কারণে, কোরআনের বিশুদ্ধ শিক্ষা না থাকার কারণে আজও পর্যন্ত এই মূল ঈমানের ঠিক করার মতো মূলনীতি আপনার কি মনে একবারও এটা জাগ্রত হয় না? আপনি কি চেতনা শক্তি একবারও হয় না? আপনার অনুভূতিটা কি আসে না যে আমার এই কোরআনটা আসলে সবই তো শিখলাম, সবই তো জানলাম, এটা কেন জানলাম না, এটা কেন শিখলাম না, এটা কেন পারি না, একটু চেষ্টা করে দেখি না? কিন্তু আমার এই অনুভূতি আসে না, এই আফসোসও আমার আসে না। এটা যার আসে না, আল্লাহ তাআলা বলেন তার অন্তর শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্তর শক্ত হয়ে গেছে। এই অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর কোরআন শোনার পরে কোরআনের প্রতি তার মায়া লাগে না। আল্লাহর এই কথা শোনার পরে আল্লাহর ভয় তার ভিতরে আসে না। আল্লাহ এবং তার রসুলের এই বিধান, এই নীতিমালা শোনার পর আল্লাহ এবং তার রসুল কর্তৃক নীতিমালা তার জীবন আদর্শে গড়তে হবে, এটা তার মনে চায় না। তার মনে একটিই চায়, এই তো জীবন চলছে তো চলছে, শেষ তো একদিন হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা বললেও শেষ হবে আর না বললেও শেষ হবে। জীবনের বেলা একদিন অবশ্যই এই সূর্য অস্ত হয়ে যাবে, এটা সত্য। কিন্তু আপনি আমি যে দুনিয়াতে আসলাম, কি নিয়ে যাইবেন একবারও চিন্তা করছেন? সব তো নিজের নীতিমালা মানছেন, আল্লাহর নীতিমালা কি মানছেন? আপনার মতো করে আপনি নামাজ পড়তেছেন, আপনার মতো করে দিন ধর্ম মানতেছেন, আপনার মতো করে সময়সূচি সব সেট করতেছেন। আল্লাহর নীতি অনুযায়ী কতটা কর্মসূচি আপনি বাস্তবায়ন করছেন? সব তো নিজের মতো, সকাল থেকে নিয়ে সেই রাত্রে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা সময় সেটিং নিজের মতো করা। এতটা বাজে ঘুম থেকে উঠতে হবে, এতটা বাজে নাস্তা খেতে হবে, এতটা বাজে গাড়িতে উঠতে হবে, এতটা বাজে অফিসে ঢুকতে হবে, এতটা থেকে এতটা পর্যন্ত আমার অফিস করতে হবে, ছুটি, এতটা বাজে বাসায় ফিরবো, আমি খাবার খাবো, শেষ ঘুম।
এই তো খাও দাও ফুর্তি করো দুনিয়া, এই তো শেষ নাকি খেলার ঘর? না না, আল্লাহ তাআলা বলছেন আমি এই দুনিয়াটাকে খেলার ঘর বানাই নাই, আমি অযথা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, আমি কিছু কাজের জন্য পাঠাইছি। বান্দা, এই কাজগুলো যদি করে না আসো, আমি কিন্তু অবশ্যই হিসাব কষবো, আমি হিসাব নিব। কিন্তু তুমি মনে করো না সূর্য উঠছে আবার অস্ত হয়ে গেছে, এই দিন শেষ আর ফিরে আসবে না। না, হ্যাঁ, আমি আল্লাহ ধরবো। তুমি যেখানেই থাকো আমার কাছেই কিন্তু আসতে হবে ফিরে, আমি কিন্তু ধরবো, আমি হিসাবও নিব। কি হিসাব দিবা? কি হিসাব আমরা দিব? প্রত্যেকের জায়গা থেকে যদি একটু চিন্তা করি, আমরা আল্লাহর কাছে কি হিসাব দিব? কি হিসাবটা দিতে পারবেন? জিন্দিগির হিসাব গোছানো আছে কারো? আমার নিজেরও তো না, আপনাদেরকে কি বলব আছে? এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে বলে ইমাম সাহেব চলো, থাকার সময় নাই, আমিও তখন বলবো আরেকটু সময় দেন না, আরেকটু সময় দেন না। তাহলে আমাদের কি মউতের জন্য প্রিপারেশন আছে? আমরা প্রস্তুত? বলেন প্রস্তুত? আমরা কেউ প্রস্তুত না, কিন্তু আসলে এই কাজের জন্য প্রস্তুত থাকা সদা সর্বদাই আগে দরকার। কিন্তু না, আমাদের সব কাজ দুনিয়ার আগে প্রস্তুত, সব কাজ আগে আঞ্জাম দিতে হবে। কিন্তু না, আমার নামাজের বেলায়, কোরআনের বেলায়, হাদিসের বেলায়, দিন ধর্মের নীতিমালা এগুলোর বেলায় না, এগুলো সামথিং নাথিং বিষয়, এগুলো গুরুত্ব দেওয়ার কোনো বিষয়ই না। এটি কি? এই মসজিদের ইমাম সাহেব আছে, এবার করলে করুক, না করলে না। মোল্লা মুরব্বি যারা আছে তারা করলে করুক, না করলে নাই। তাহলে আপনি মুসলমান না? হুজুরের জন্য যে কোরআন, আপনার জন্য সে কোরআন। আপনার জন্য যে আল্লাহ, হুজুরের জন্য সে আল্লাহ। আপনার জন্য রসুলের যে হাদিস, হুজুরের জন্য সেই হাদিস। আপনার জন্য যে নবী, হুজুরের জন্য সেই নবী। আপনার কাছে যে মালাকুল মউত আসবে, হুজুরের কাছে সেটাই আসবে। কবরে শোয়ানোর পরে 3.5 হাত জায়গা যেমন হুজুরের, ঠিক আপনারও তেমন। আপনার কবরটা যেমন মাটি, হুজুরের তো মাটি। আল্লাহওয়ালা হোক আর বেঈমান হোক, ইমানদার হোক আর ইমানদার ছাড়া বেঈমান হোক, যে হোক, সবার জন্য কবর কিন্তু সমান। আল্লাহর নীতিমালা কিন্তু আল্লাহ ঠিকই রাখছেন। আমরা নিজেদের নীতিমালা আমরা ঠিক রাখিনি, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে এই কোরআনটা একটু পড়ো, কোরআনটা একটু শিখো। এই কারণ কি? হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, কোরআন মানুষের জন্য কি? হিদায়াত, হুদাল লিন্নাস। এই কোরআনটা যদি পড়ো, শিখো, এই কোরআন তোমাকে হিদায়াত দিবে, এই কোরআনের আলো তোমার ভিতরে ফুটবে। আমি আলোচনার প্রারম্ভে প্রথমেই বলেছিলাম, টর্চ লাইট আমার হাতে আছে, কিন্তু আলো ফুটার মতো শক্তি তার ভিতরে নাই, বিদ্যুৎ নাই। তো ঠিক আমরা সবাই স্যাম্পল লাগানো আছি মুসলমান, এই ইমান জ্বলার মতো জ্বলানো যে শক্তি, সেটা আল্লাহর কোরআন ভিতরে নাই। এজন্য তো ইমান জ্বলে না। এই ইমান জ্বলে না, আল্লাহকে নিয়েই কটূক্তি করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহর হাবিবের হাদিস নিয়ে কটূক্তি করে। কিন্তু আমরা মনে করি কি, তে আল্লাহর গালি দিচ্ছে, তার জবাব সে আল্লাহর কাছে দিবে। সে নবীর গালি দিচ্ছে, তার জবাব সে আল্লাহর কাছে দিবে। তা আমি যে আল্লাহকে গালি সে দিল, নবীকে নিয়ে সে কটূক্তি করলো, আল্লাহর কোরআন নিয়ে সে কটূক্তি করলো, আমি শোনার পর আমি যদি সত্যিকার ইমানদার হইতাম, আমি এটা কখনো সহ্য করতে পারতাম না। কথা ঠিক না? কথা ঠিক কি না? আচ্ছা, আপনারা একটা যুক্তি দিয়ে বুঝে, আপনারা এইভাবেই বুঝেন সহজ। আপনার বাবা এখানে আছে, আপনার বাবাকে কেউ যদি এখানে গালাগালি করে, আপনি সন্তান সামনে থাকা সত্ত্বে আপনি কি এটা সহ্য করবেন? কথা বলে না। আপনার বাবাকে কেউ এখানে গালাগালি করতেছে, আপনি স্বয়ং সচক্ষে দেখছেন এবং স্বয়ং নিজ কান দিয়ে শুনতেছেন, আপনি সরজমিনে উপস্থিত, আপনি কি এটা সইবেন কখনো? কেন? কথা বলেন কেন? আপনার বাবাকে গালি দিলে যদি এটা সহ্য আপনার না হয়, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, সেই রবকে নিয়ে যে কেউ যদি গালাগালি করে, গালমন্দ করে, কটূক্তিমূলক কথা বলে, সেটা আপনি যদি ইমানদার প্রকৃত হয়ে থাকেন, আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনার তো সহ্য করার কথা না। কথা ঠিক কিনা? আর আপনি ইমান আছে, এটা তার প্রমাণ। আর আপনি ইমান নাই, এটা শুনছেন নীরব, আপনার ইমান নাই, বাস্তব সত্য কথা। তার কারণ এটা এমন ইমান, ওই যে বলছি লাইট আছে, তার জ্বালানি শক্তি কি নাই। আমাদের অবস্থা এমন,
আমাদের অবস্থা এমন। আগে দেখতাম ছোটোকালে, আমার বয়স 33 চলে, আমার এই ক্ষুদ্র বয়সে যতটুকু আমি দেখছি, ছোটোকালে যখন দেখতাম বিবাহ শাদী হইতো, আগের দিনে দেখতাম মেয়ের সাথে একটা কোরআন দিত, যে কোরআনটা সে তার বাবার বাড়িতে মুক্তবে শিখত। ঠিক না? আপনারা দেখছেন কি না? আপনারা দেখেন নাই? যখন মেয়ের বিবাহ শাদী হইতেছে, মেয়েটাকে উঠে নিয়ে যাইতেছে জামার বাড়িতে, যাওয়ার সময় মা বাবা বলতো যে তোমার সাথে তোমার কোরআনটা নিয়ে যাও, যে কোরআনটা তুমি মুক্তবে শিখছো, পড়ছো। এটা বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? আর আগের মানুষ আয়সা মেয়েরে জিজ্ঞেস করতেন না যে তুমি আইএ পাস না বিএ পাস, তোমার লেভেল কি ডিগ্রির এটা বলো, এটি জিজ্ঞেস করতো? কথা বলেন, জিজ্ঞেস করতো এগুলো? আয়সা জিজ্ঞেস করতো মা ইয়াসিন সূরাটা পারোনি, ইয়াসিন সূরার মধ্যে মুমিন কয়টা, সূরা রহমান পারোনি, হ্যাঁ সূরা ওয়াকিয়া পারোনি, ইসলামের স্তম্ভ কয়টি, জিজ্ঞাসা করতো না? তুমি আলহামদুলিল্লাহ সূরাটা পারোনি, জিজ্ঞাসা করতো না? আর বর্তমান সময়ে এগুলো শ্বশুর তো এলো আধুনিক ডিস্কো, শ্বশুর এলো ডিস্কো, শাশুড়ির কথা বাদই দিলাম। আর পুত্রবধূ কি হবে? তার ঘরের একটা টিমে ওই যে ঢোল তবলা বাজেন না, তাহলে তার ঘরে কোরআন বাজবে কিভাবে? সে তো এমনই খোঁজে। বাস্তব না অবাস্তব? তাহলে আমি যদি কোরআনটা জানতাম, কোরআনের এই ব্যথাটা আমার মনে থাকতো, আমি যদি তিলাওয়াত করতে জানতাম, তো এই তিলাওয়াতের মজার স্বাদ আমার প্রতিনিয়ত আমার এই আত্মা এটাকে অবশ্যই শিখতে হতো। কিন্তু আমি নিজে তো এটার স্বাদ বুঝি না, আমি আরেকজনকে এটার স্বাদ কীভাবে বুঝাবো? এই জন্য দেখেন বর্তমান সময়ে বিবাহ শাদী ঠিকই হয়, আল্লাহর বিধান মতো হয় না, বিদায় শান্তি পায় না। কি পায় না? যে ঘর থেকে আল্লাহর কোরআন বিদায় করছে, ওই ঘরে শান্তি আসে কিভাবে? আর ওই ঘরে শান্তির আশা বা কীভাবে করতে পারে? যে ঘরে আল্লাহ নাই, ঘরে শান্তি আছে? আল্লাহর হাবিব বলেন, যে ঘরে প্রত্যেক দিন দিনের শুরুভাগে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের যে আত্মা এবং মা বলা হয়, সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন যদি কোনো ঘরের মাঝে দিনের শুরুভাগে তিলাওয়াত করা হয়, সেই সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলা এই ঘরবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করতেই থাকে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, কোন ঘরের মধ্যে যদি দিনের শুরুভাগে এবং রাত্রি ঘুমানোর আগে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরাতুল বাকারার তিলাওয়াত হয়ে থাকে, ওই সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সেই সকাল পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ছায়া ওই ঘরের উপর প্রতিনিয়ত অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব আর হাদিসের মাঝে বলেন, কোন ঘরের মাঝে যদি কোন আল্লাহর বান্দি ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষ 3 আয়াতে কারিমা পড়ে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত ওই বান্দা আর বান্দির জন্য রহমতের ফেরেশতা তার জন্য পাহাড়দার হিসাবে দাঁড়ায় রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রাতে কেউ যদি 4টা সুর ঘুমায়, ওই ব্যক্তি যদি ওই ঘুমের ঘরে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, কোন ব্যক্তির আত্মা যদি সম্পর্ক কোরআনুল কারীমের সাথে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় ওই ব্যক্তির জবান দিয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই জারি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আমলগুলো দরকার না? না, আমার এটি দরকার না। আমার মেয়েরে এত বড় একটা মোবাইল দিবেন, এই ঠিক এত বড় পাড়া একটা এনে দিবেন, এটা এইভাবে ঘষবো। আগে তো বাটম এটি টিপতো, এখন টিপির দিন শেষ, এখন শুধু ঘষা। এমনি ঘষবো, এটা ঘষতে এটা বৃত্তি বেড়ি ঢুকে গেছে। 2 দিন পরে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, ওই গাড়ি 2টা শেষ। তার কারণ এটা ঢুকার জায়গা, যে ঢুকছে তার জীবন জিন্দিগি সব শেষ। এজন্য এই জিনিসটার বাহির কইরা এই মেয়েটার হাতে, এই ছেলেটার হাতে একটা কোরআন ধরাই দেন, ইসলামিক একটা বই ধরাই দেন। দেখবেন মাদ্রাসায় যারা পড়ছে কমাস কম, সবার কথা বলি না, চরিত্রটা নষ্ট হয় না।
চরিত্রটা নষ্ট হয় না, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে এই সন্তান যায় না, বাপ মার অবাধ্য হয় না কমাস কম, আল্লাহ তাআলা অবাধ্য হয় না কমাস কম। আপনার একটা সন্তান আপনার বাধ্যগত হোক, আল্লাহর বাধ্যগত গোলাম হোক, এটা আপনি চান না? তাহলে বর্তমান সময়ে সবচেয়ে বড় যে গজব, যে জিনিস আপনার আমার এবং আমাদের নিঃসন্তানকে ধ্বংস করছে, এটার নাম হলো মোবাইল। এটার নাম কি? মোবাইল। যেই পরিমাণে মোবাইলে সময় দেই, এই পরিমাণ যদি কোরআনে সময় দিতাম, এই পরিমাণ যদি হাদিসে সময় দিতাম, এই পরিমাণ যদি আল্লাহ তাআলার জিকিরে সময় দিতাম, আমার এই ঘরে শান্তি হতো, অশান্তি আসতো না। কথা ঠিক কিনা? এই পরিমাণ সময় আমরা কোরআনও দেই না, জিকিরও দেই না, হাদিসও দেই না, আল্লাহর স্মরণও দেই না, ফেসবুকে এই পরিমাণ সময় দিই। আবারও যা ফেসবুকে দেখে হুজুরদের সাথে যুক্তি দেয়, হ্যাঁ হুজুর, মাশাআল্লাহ, ফেসবুক ওনার শিক্ষক। চিন্তা করছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীমের সঠিক বিশুদ্ধ শিক্ষা, আমাদের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।